এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন মাত্র 1 মিনিটে। অনেক সময় কিন্তু আমরা আমাদের নিজেদের সিমে অতিরিক্ত টাকা রিচার্জ করে ফেলি বা অতিরিক্ত টাকা কিন্তু জমা হয়ে যায়। সেক্ষেত্রে এখন থেকে আপনি চাইলে আপনার সিমের অতিরিক্ত টাকা আপনি ট্রান্সফার করে অন্য একটি সিমে কিন্তু দিয়ে ফেলতে পারেন। তো কাজটা কিভাবে করতে হয় চলুন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি কিন্তু টাইমলাইনে শেয়ার করে রেখে দেন, কারণ এখন প্রয়োজন না পড়লে ভবিষ্যতে যে কোনো সময় আপনার প্রয়োজন পড়তে পারে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য। তো কাজটি করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন এবং আপনি যদি একজন গ্রামীণ ফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে টাইপ করতে হবে *121*1500#। দেন আপনার গ্রামীণ সিম দিয়ে আপনি ডায়াল করে দিবেন। আর আপনি যদি বাংলা লিংক, এয়ারটেল, রবি অথবা টেলিটক ইউজার হয়ে থাকেন তাহলে কিভাবে ট্রান্সফার করতে পারেন ব্যালেন্স সেটা আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে বলে দিব। দেন বন্ধুরা এখানে প্রাথমিক অবস্থায় আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, এই জন্য 1 টাইপ করে সেন্ডে ক্লিক করে দিব। ফিরতি একটা মেসেজ আপনার ফোনে চলে আসবে, এটা ওপেন করলে দেখবেন যে এখানে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড আপনাকে দেওয়া হয়েছে। যে পাসওয়ার্ডটা আপনাকে সংরক্ষণ করতে হবে যে কোনো সময় ব্যালেন্স ট্রান্সফার করার সময় কিন্তু এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনার প্রয়োজন পড়বে। দেন বন্ধুরা আবারও আমরা ডায়াল প্যাডে চলে যাব, যাওয়ার পরে আবারও আমরা টাইপ করব *121*1500#। দেন আবারও ডায়াল করে দিব। দেন বন্ধুরা এবার আমরা ব্যালেন্স ট্রান্সফার করার জন্য 2 টাইপ করে সেন্ডে ক্লিক করে দিব। এবার আপনি যে মোবাইল নাম্বারে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন, দেন সেন্ডে আবারও ক্লিক করে দিবেন। এখানে আপনি 10 থেকে 100 টাকা পর্যন্ত প্রতিবার আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্টে এখানে বসিয়ে সেন্ডে ক্লিক করে দিবেন। এবার আমরা প্রথমে যে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড পেয়েছিলাম বা পিন পেয়েছিলাম সেই পিনটা এখানে টাইপ করে আবারও আমি সেন্ডে ক্লিক করে দিব। এই যে একটা মেসেজ চলে এসেছে। এবার যদি আমি মেসেজটা ওপেন করি, এই যে দেখুন আমি সাকসেসফুল ভাবে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পেরেছি। তোমরা এভাবে কিন্তু খুব সহজেই আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। আর যারা বাংলা লিংক, এয়ারটেল, রবি এবং টেলিটক থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তারা স্ক্রিনে দেওয়া এই কোডগুলো ব্যবহার করে খুব সহজেই কিন্তু আপনি আপনার সিমের ব্যালেন্সটা ট্রান্সফার করে নিতে পারবেন। ধন্যবাদ।